নাম্বার 84205 নিচে দেওয়া হচ্ছে। সরাসরি সাবজেক্টে চলে আসি। মাথায় রাখতে হবে যে বৃহস্পতি মানে হলো শুধু টাকা নয়, আরও অনেক কিছু। এক একটা গ্রহ মানে অনেক কিছু কানেকশানস। বৃহস্পতির জন্য বৃহস্পতি ভালো হলে মানসিকভাবে সুখ শান্তি অবশ্যই পাবে, ভালো বাসস্থান পাবে, তোমার ঘর চারপাশ সমস্ত গোছানো গাছানো অর্গানাইজ থাকবে। সৌন্দর্য মানে দামি জিনিস নয়। এক গাদা হাবিজাবি প্লাস্টিকের ফুল দিয়ে জড়ো করে বাগান সাজিয়ে যা জানলায় চতুর্দিকে মানে জঙ্গলের মতো বানিয়ে দিয়ে তুমি সুন্দর, হ্যাঁ ওটা শুক্রের সৌন্দর্য। শুক্র যখন ড্রাইভ করে তখন সেই মানুষগুলো এরকম প্লাস্টিকের ফুল দিয়ে বা বিভিন্ন জিনিস একেবারে ডাম্প করে ফেলছে ঘরে, সব দামি দামি জিনিস। হ্যাঁ, পা ফেলার জায়গা নেই, প্রয়োজনের অতিরিক্ত জিনিস। সেটা হলো রাহু শুক্র বা শুক্র। তো সেই শুক্র যখন চালনা করছে, স্বাভাবিকভাবেই সেই শুক্র ভেতরে কাম ভাবটাও দিচ্ছে। শুক্রের ভূমিকা মানে তো কাম। আর বৃহস্পতি যখন দেয়, সেই মানুষগুলোর ঘর একদম নর্মাল জিনিসপত্র থাকে, সব গোছানো থাকে, হাবিজাবি করে সৌন্দর্য দেখানো হয় না। মানে অনেকগুলো কার্পেট কিনে প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়ে, মানে দালানগুলো খালি নয়, সব দালান ভর্তি। এখানে এটা টানানো, ফটো টানানো, ওই টানানো, সেই টানানো, খালি দালান বলে কিছু নেই। শনি সৌন্দর্য একরকম, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো এইরকমভাবে এগুলো বলার অর্থ হলো, এই গ্রহদের মধ্যে থেকেই আসে কোন গ্রহ ভালো হলে শালীনতা বোধটা আসে, কোন গ্রহ খারাপ হলে শালীনতা বোধটা আসে না, কথাবার্তায় যৌক্তিকতা থাকে না। ধরো তোমার বয়স হয়েছে, আমি আজকে মজা করে আজকে তোমায় এত বললাম, মা তুমি এটা করনি, বাচ্চাদের মতো করলাম, কত টাইমিং, এই সময়টুকুর জন্য একটু আর কি মারলাম। কিন্তু আমি যদি সবসময় ন্যাকা ন্যাকা করে শোনো না করে ন্যাকা ন্যাকা করে কথা বলি আর্টিফিশিয়ালি, তার মানে সেটা শুক্রচালিত, নেগেটিভ শুক্রচালিত। সেই আমি তখন নেগেটিভ শুক্রচালিত, অর্থাৎ কামটাও তাহলে থাকবে। সে কাম কীরকম হবে, বয়স দেখবে না, বয়সে ছোট কারোর সাথেও শুয়ে পড়তে পারে, আবার বড়োর সাথেও সুগার ড্যাডিও বানিয়ে ফেলতে পারে, যাদের সাথে সেক্সুয়াল রিলেশন বানিয়ে ফেলতে পারে, এবং তার জন্য একটা লজিকও খাড়া করে দেবে। সে ছেলে হোক চেয়ে মেয়ে হোক, প্রত্যেক বয়সের একটা মানানসই দিক আছে। শনি যদি খারাপ থাকে, তাহলে সে মানুষগুলো সুন্দরভাবে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে। শনি ভালো থাকা মানেই এটা নয় যে ধরাচুরো পরে কোনো একটা নির্দিষ্ট রঙের কাপড় গায়ে দিয়ে নিজেকে সন্ন্যাসী বলা বা ব্রহ্মচারী বলা এবং হিমালয়ে গিয়ে পুজো করছি, অমুক জায়গায় পুজো করছি আর আমি নিজেকে ধার্মিক বলে প্রমাণ করছি, না না। সত্যিকারের মনের দিক থেকে যারা আধ্যাত্মিক হয়, তারা দেখনদারিতে বিশ্বাস করে না। তারা সত্যিই মনের দিক থেকে সুন্দর, তারা ওপেন হার্ট, ওপেন মাইন্ড। আমি নিজেও ওপেন হার্ট, ওপেন মাইন্ড। কিন্তু আগে যেহেতু শাড়ি ইত্যাদি পরতাম, তারপর আস্তে আস্তে বয়সের কারণে, এখন আমার 55+, বয়সের কারণে যে আমাকে শাড়ি টাড়ি এখন পরে চলতে গেলে অসুবিধা হবে, কাজ করতে অসুবিধা হবে, তাই এই আপ টু ডেট ড্রেসগুলো যে পরি, এগুলো কোনোটাই বানানো নয়, সবই কেনা। কোনো মেকআপ ছাড়াই স্কিনটা গ্লো করে। তার কারণ আমি খুব সিস্টেমেটিক্যালি থাকি, খাওয়া দাওয়া খুব কন্ট্রোল। বেসিক্যালি মাঝে মধ্যে ডিম ছাড়া আমি কিছু খাই, শরীরের জন্য ডিমটা খেতে হয়, প্রোটিন খেতে হয়, নাহলে আমি ভেজিটেবল খাবারই
নিরামিষ খাবারই বেশি পছন্দ করে এসেছি, আজও করি। নিয়ম মেনে চলি, একটা নির্দিষ্ট সময় পর আমি কিছু খাই না। দরকার পড়লে সন্ধ্যাবেলা শসা মুড়ি টমেটো দিয়ে আমি ডিনার করে ফেলি 6:30 7টার সময় যদি বাড়ি ফিরি। ম্যাক্সিমাম লোককে দেখবে সন্ধ্যের সময়ও খাচ্ছে, আবার রাত্রিবেলা গিয়েও খাচ্ছে। এটা একটা শরীরটা একটা ফ্যাক্টরি, মেশিন, ভেতরে কতগুলো চলছে। একটা নির্দিষ্ট সময়ের পর মেশিনগুলো রেস্ট চায়, সেটা দিতে পারলে এবং মেশিনগুলোর জন্য যে যে তেলটা দরকার সেটা দিতে পারলে স্কিন এমনি গ্লো করে। মডার্ন মানে এটা নয়, যেহেতু আমার প্ল্যানেট পজিশনগুলো পজিটিভ সাইডে আছে বলেই আমি অপোজিট সেক্সের সাথে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারি, বা কোনো এক সময় কোনো বন্ধুর সাথে হয়তো বসে এক পেগ মদ খেলাম, কি একটা সিগারেটে ফুঁক মারলাম, বাট সেটা ফর দ্য টাইমিং, সেই সময়টুকুর জন্যই বন্ধুদের সাথে। সেটা আমার হ্যাবিট ছিল না, আজও হ্যাবিট নয়। মদ খাওয়া লোকেদের ফর্সা হওয়া আর আমাদের মতো সিস্টেমে চলা লোকেদের ফর্সা হওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। ফর্সা মানেই মদ খেয়ে ফর্সা নয়। যারা সামনে থেকে দেখেছে বা দেখে তারা হয়তো বুঝতে পারে, আমার লাইফস্টাইল যারা কাছ থেকে দেখে, যে আমি কতটা নিয়ম মাফিক চলি। মদ খাওয়া লোকেদের পেট দেখলে বোঝা যায়, চোখের নিচটা, আমার চোখের নিচটা যে ফোলা, এটা জন্মগত। আমার ফেসবুকে দেখবে 6 মাস বয়সের একটা ছবি দেওয়া আছে, স্যান্ডো গেঞ্জি আর জাঙ্গিয়া পরে। তো ওইটাতে দেখবে ও তখনও আমার চোখের নিচটা এরকম হাসলে ফোলা। তো তখন 6 মাস বয়সে নিশ্চয়ই আমি মদ খাইনি। আমাদের বংশের, আমার বাবার, আমার বাড়ির লোকেদের এইটাই, চোখের নিচটা হাসলে এখানটা ফোলা আমাদের, এটা আমাদের বংশগত। মদ খাওয়া চেহারা আর মদ না খাওয়া চেহারা যারা বুদ্ধিমান তারা দেখলেই বুঝতে পারে। মডার্ন ড্রেস পরা মানে অপোজিট সেক্সের সাথে দাঁড়িয়ে হ্যাঁ 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 করবো, গায়ে ঢোলেই পরবো, বা আমার ক্লিভেজ তো সকলেরই আছে, সব মেয়েদেরই আছে, আমারও আছে, কিন্তু আমি সেটা দেখাবো না। আমি মনে করি মেয়েরা জামা কাপড় খুলবে, আমার ব্যক্তিগত ভিউ, মেয়েরা জামা কাপড় খুলবে শুধুই স্বামীর সাথে, এবং ছেলেরাও জামা কাপড় খুলবে শুধুই বউয়ের সাথে। অন্যান্য পুরুষ বা নারীর সাথে কথাবার্তা বলা যেতে পারে, কেমন আছেন, ভালো আছি, এই মডার্ন হওয়াটা চলে। আমিও এরকম মডার্ন, কিন্তু আমি এতটা এই মডার্ন নই যে বন্ধু বানিয়ে বা অপোজিট সেক্সের সাথে একেবারে হাত ধরা, তারপর গলায় উঠে যাওয়া, কোলে বসা, বা বিছানায় চলে যাওয়া, বা হোটেলে চলে যাওয়া না। আমি আজ পর্যন্ত কোনো হোটেলে যাইনি, আমার অনেক খাই নেই, বেটা ছেলে দেখলেই আমার কামড়ায় না। এই যে শালীনতা বোধ, সুস্থ জীবনযাপন, এটা এই জন্য আমার মা একটা কথা বলতেন, যেমন গাছ তার তেমনি ফল। শুধু ফল দেখে বিচার করলে হবে না, গাছটা, ফল দেখে গাছটা চেনা যায় যে গাছটা কি ছিল। এই ফল যদি নোংরামোটাকে আধুনিকতা বলে চালাতে চায়, শালীনতা বোধ না থাকে, ড্রেস সেন্স না থাকে, চলন বলনের মধ্যে সভ্যতা ভব্যতা না থাকে, সততা না থাকে, নোংরামি থাকে, স্ট্রেট ফরওয়ার্ড, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলে সে যাকে তাকে চটথাপ্পড় মারলো, কি 4টে গালাগালি দিল, এগুলো যদি থেকে থাকে, ডেফিনেটলি তার মধ্যে বৃহস্পতি, শনি, বুধ, মঙ্গল খারাপ হবেই হবে, আর তাদের ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। 10টা রোগ রাগী তো হবেই, এবং শরীরের এমন জায়গায় হবে বলতেও লজ্জা পাবে। শুক্র যখন চালনা করে নেগেটিভভাবে, তখন সেই ব্যক্তি, সে পুরুষ বা নারী, অপোজিট সেক্সের প্রতি এতটাই কামতাড়িত হয়ে যায়, তার হুঁশ থাকে না যে সে কী করছে, বয়স দেখে না,
জাতপাত দেখে না, কিছুই দেখে না। নিজের জামা কাপড়ও খুলে ফেলতে তার দ্বিধাবোধ হয় না, এবং নিজের সপক্ষে একটা যুক্তি সে খাড়া করে দেয়। আধুনিকতা মানে অসভ্যতা নয়, কিন্তু দেখে নেবে, যাদের এরকম দেখবে বুঝবে তাদের বৃহস্পতি, শনি, বুধ, রাহু, শুক্র এগুলো ভালো পজিশনে নেই। আর এই গ্রহরা যখন খারাপ পজিশনে ট্রানজিটে মানে গোচর ফলে আসবে, তখন এমন একটা রোগ দেবে যে ভবিষ্যৎটা অন্ধকারময় হয়ে যাবে। আধুনিকতা মানে অসভ্যতা নয়। আমি আধুনিক ড্রেস পরতে পারি, আমি আধুনিক মনের দিক থেকে, শরীরের দিক থেকে নই। আমার কথা বললাম। শরীর যতটুকু খোলা রাখলে আমার চলে যায়, অসভ্যতা মনে না হয়, আমি ততটুকুই খোলা দেখাই। যেমন এইটুকু অংশ কি হাতটা না। আজ পর্যন্ত আমার যত ভিডিও আছে বা ব্যক্তিগতভাবে যারা দেখেছে, আমি ব্যক্তিগতভাবে ক্লিভেজটুকু দেখানো আমি পছন্দ করি না। কোনো একটা সময় পিঠকাটা ব্লাউজ পরতাম, তাও বন্ধ করে দিয়েছি। আমার একটা সময় মনে হলো যে না, এটা ভালো লাগছে না, পরবো না পিঠকাটা ব্লাউজ। যেহেতু এই তন্ত্র সিস্টেমের মধ্যে আছি, এই আধ্যাত্মিক লাইনে আছি, ডে বাই ডে এই মানসিকতার চেঞ্জ, এই স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ আমাকে ড্রাইভ করছে, আমার কন্টেনারের স্পেসটা বাড়িয়ে দিচ্ছে। এতে আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমি আমার কাস্টমারদের আরও সঠিকভাবে গাইড করে চালিয়ে নিয়ে যেতে পারছি। তুমি নিজেকে যত সম্পর্কের জন্য তুমি যাই করো না কেন, তুমি স্বার্থপর। তুমি করার পর তারপর আশা করবে আমি তো করেছি, আমার জন্য কেন করলো না। কেউ বাধ্য নয় তোমার জন্য করতে। কে বলেছে তোমায় করতে? মাথার দিব্যি দিয়েছে। একটা নির্দিষ্ট সময়ের পর তোমাকে ছেড়ে দিতে শিখতে হবে, এবং তোমার জন্য তুমি এটাই গড গিফটেড। তোমার আত্মাটা যে শরীরটা পেয়েছে, শরীরের মধ্যে যে মনটা আছে, এইটুকুই ভগবান তোমার জন্য তোমাকে দিয়েছে, আমার জন্য আমাকে দিয়েছে। তাই আমার যে শরীর বা এই যে চেহারা বা এই যে মনটা, এটাকে সুন্দর রাখতে আমি বাধ্য, কারণ এটা ভগবান আমাকে দিয়েছেন আমার আগের জন্মের কর্মফলে। তার দেওয়া গিফট আমি কলুষিত করতে, কালি মাখাতে পারি না। এই মানসিকতাটা আনতে হবে। আমার চিন্তা ভাবনা যেন এমন না হয় কারোকে আঘাত করলাম বা কারো বদমাইশি বুদ্ধি করে কারো ক্ষতি করলাম এবং তাতে আমি আনন্দ পেলাম, এই আনন্দটা মাথায় আসে, তার মানে আমি ভগবানের দেওয়া উপহারটাকে অপমান করলাম। এই শরীর শুধু স্বামী, তার সাথেই থাকলাম সেটা আলাদা কথা, কিন্তু 10 জন পুরুষের সাথে যদি আমি ডিস্ট্রিবিউট করে বেড়াই, নিজের পক্ষে বিভিন্ন রকম যুক্তি খাড়া করে, আমি আমার শরীরটাকে আমি মনে করি ব্যক্তিগতভাবে অপমান করছি, তার উপহারটাকে আমি অপমান করছি। এটা আমার ব্যক্তিগত চিন্তাধারা। যাদের ভালো লাগেনি তারা একটা বাজে কমেন্ট করে চলে যায়। প্রত্যেকের চিন্তাধারা তো আলাদা। গ্রহ নক্ষত্রকে পাওয়ার দিতে গেলে, পজিটিভ করতে গেলে শুধু পাথর, কবচ, রুদ্রাক্ষ, ক্রিস্টাল করলেই হয়নি, হবেও না, কোনো দিন হবে না। একটা সিস্টেমে চলতে হবে এবং নিজেকে চেঞ্জ করতে হবে সেই গ্রহের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেটা একমাত্র জ্যোতিষ কনসালটেশন করলেই তুমি পেতে পারো। আমাকে না হয়, যাকে ভালো লাগে তাকে দাও। তান্ত্রিকের আন্ডারে থাকতে হবে, একটা নিয়ম মেনে চলতে হবে, তবেই গিয়ে তুমি তোমার নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে, সফলতা পাবে। সর্বপ্রথম যে শরীর এবং মনটা ভগবান তোমাকে, তোমার আত্মাকে দিয়েছে, যার মধ্যে তোমার আত্মা বাস করছে, সেই শরীর এবং মনটা পবিত্র রাখা এবং তার মধ্যে
ভালো ভালো জিনিস ঢোকানো, মানে বই পড়ে জ্ঞানটা নিলে, বিভিন্ন জিনিস শিখলে, মানুষকে হেল্প করলে, ধরো তুমি একটা বিদ্যা স্পেশালিস্ট, সবসময় টাকার বিনিময়ে কাজ করবে? টাকা ছাড়া কি সেই বিদ্যাটা দিয়ে মাঝে মধ্যে মানুষকে হেল্প করা যায় না? এটাতে ভগবান খুশি হয়। এর নাম আধুনিকতা এবং আধুনিকতার মাইনাস পয়েন্ট। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।